আজকে আমরা অনুশীলনী 3-এর অর্থাৎ 3.1, 3.2 এবং 3.3 নিয়ে যে সৃজনশীলগুলো হতে পারে এই ধরনের কিছু সৃজনশীলের সমাধান করব। প্রথম সমস্যাটিতে কি বলা হচ্ছে, পূর্ণ সংখ্যা 4টি হলো +15, +2, -8, +11। অর্থাৎ এখানে আমরা জানি বীজগণিতে সবসময় আমরা সংখ্যাগুলো কিসে লিখব, ইংরেজি সংখ্যায় লিখব। অর্থাৎ এখানে +15, +2, -8, +11। এখন কতে বলছে সংখ্যা রেখায় দ্বিতীয় ও তৃতীয় পদের অবস্থান দেখাতে। দ্বিতীয় পদ হচ্ছে আমাদের কত, +2 এবং তৃতীয় পদ হচ্ছে -8। তাহলে প্লাস কোন দিকে যায় সংখ্যা রেখার, এখানে হচ্ছে 0, 0 থেকে ডান দিকে যাবে প্লাস আর 0 থেকে বাম দিকে হবে মাইনাস। অর্থাৎ ডান দিকে প্লাস বড় হতে থাকবে এবং বাম দিকে মাইনাস বড় হতে থাকবে, অর্থাৎ ছোট হতে থাকবে আর এখানে বড় হতে থাকবে। এবং কোথায় শেষ হয়েছে তা আমরা জানি না, আমরা এরকম একটি সংখ্যা রেখা এঁকে নিলাম। তাহলে প্রথমেই আমাদেরকে কি বলছে এখানে দ্বিতীয় তৃতীয় পদকে দেখাতে। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে কত, +2। তাহলে +2 আমরা এখানে দেখাবো, দ্বিতীয় পদ +2 এবং তৃতীয় পদ হচ্ছে -8। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে -8। তাহলে এখানে -8 আর এখানে +2। তাহলে সংখ্যা রেখায় দ্বিতীয় তৃতীয় পদ যথাক্রমে -2 এবং -8কে দেখানো হলো, আমরা লিখে নিতে পারি। এখন খতে আমাদেরকে কি বলছে, খতে আমাদেরকে বলছে উদ্দীপকের সংখ্যাগুলোর যোগফল বের করো। অর্থাৎ উদ্দীপকের সংখ্যা 4টা কী কী আমরা দেখতে পাচ্ছি, +15, এরপরে হচ্ছে +2 আমরা লিখব। উদ্দীপকের সংখ্যা 4টি হচ্ছে +15, কমা দিয়ে +2, -8 ও +11। সুতরাং সংখ্যাগুলোর যোগফল অর্থাৎ কি সবগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে আমরা লিখি প্রথমে +15, যোগফল বের করতে বলছে তাই সবগুলোর আগে যোগ চিহ্ন দিব এবং সংখ্যাগুলো এভাবে করে বসিয়ে দিব। এরপর আবার প্লাস, এখানে -8, আবার +11। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সামনে কিছু নেই মানে প্লাস। তাহলে প্লাসে প্লাসে কি হয় আমরা জানি, ব্র্যাকেট তুললে প্লাসে প্লাসে প্লাস, আর এখানে প্রথমের প্লাস না লিখলেও চলে। আবার প্লাসে প্লাসে +2, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে -8, প্লাসে প্লাসে আবার +11। এখন তাহলে আমরা যোগগুলো আগে করে ফেলি, 15, 2, 17, 17 আর 11 মিলে কত হবে 28। 28 থেকে কত বিয়োগ যাবে 8, তাহলে কত পেলাম আমরা 20। তাহলে এভাবে করে আমরা যোগ বের করতে পারবো, অর্থাৎ যোগফল বের করব। গতে কি বলছে, প্রথম ও চতুর্থ পদ যোগ করে তৃতীয় পদের সাথে সংখ্যা রেখায় যোগ দেখাও। তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রথম ও চতুর্থ পদ যোগ করে তৃতীয় পদের সাথে সংখ্যা রেখায় যোগ দেখাতে বলেছে। তাহলে প্রথম ও চতুর্থ পদ কত কত, প্রথম পদ দেয়া আছে দিয়ে আমরা লিখতে পারি, দেয়া আছে প্রথম পদ কত +15, এরপরে চতুর্থ পদ +11, এর সাথে তৃতীয় পদের যোগ সংখ্যা রেখায় দেখাতে বলেছে। আর এখানে হচ্ছে তৃতীয় পদ -8। তাহলে সংখ্যা রেখায় আমরা কিভাবে দেখাবো, তার জন্য আমরা আগে একটি সংখ্যা রেখা এঁকে নিই। তাহলে আমাদের এখানে বুঝতেই পারছি যোগ, যেহেতু এখানে দুটি যোগ চিহ্ন রয়েছে অর্থাৎ এখানে যোগফলটি বড় হবে, বিয়োগফলে আসার সম্ভাবনা নেই, আমরা বুঝতেই পারছি, কারণ এখানে যে দুটি সংখ্যা যোগ চিহ্ন বিশিষ্ট তা যেটি বিয়োগ চিহ্ন বিশিষ্ট তা থেকে বড়, তাহলে আমাদের যোগেই আসবে উত্তর, আমরা বুঝতে পারছি। তাই আমরা কি করব, আমরা এখানে বিয়োগের দিকে আর কিছু রাখছি না, 0 থেকে এখানে শুরু করলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে করে আমরা 11, 12, 13, 14 করে আপাতত এতটুকু পর্যন্ত নিয়ে রাখলাম। এখন প্রথমে কি হবে, প্রথম ও চতুর্থ পদ যোগ হবে। তাহলে প্রথমে যোগ কত 15, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে প্রথমে আমরা 15 ঘর পর্যন্ত যাব, এখানে হচ্ছে 15। তাহলে প্রথমে আমরা 15 ঘর পর্যন্ত টেনে নিই। তাহলে প্রথমে গেলাম আমরা 15 ঘর, কোথা থেকে, এই যে 0 থেকে। এরপরে এই 15-র সাথে আরও কত যোগ হবে 11, অর্থাৎ আরও 11 ঘর যাব এই 15 থেকে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে আরও 11 ঘর আমরা আসলাম। তাহলে আরও 11 ঘর যোগ করে আমাদের কত হলো, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তাহলে আমরা কতটুকু আসলাম, 26 পর্যন্ত আসলাম।
তাহলে প্রথম পদ এবং চতুর্থ পদের যোগফল আমরা প্রথমে পেয়ে গেলাম। এখন এর সাথে আমাদেরকে কি করতে হবে? এর সাথে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি, এই 26-এর সাথে তৃতীয় পদের সাথে সংখ্যা রেখায় যোগ। তাহলে তৃতীয় পদ কত? -8। তাহলে এই -8 যখন করব তখন কেমন হবে? দেখুন, প্রথম পদ +15, দ্বিতীয় পদ +2 এভাবে ছিল। এখন তাহলে প্রথম পদ আমরা লিখলাম কত এখানে? +15। চতুর্থ পদ কত? +11। এখন প্লাসে মাইনাসে কী হওয়ার কথা? -8 হওয়ার কথা, অর্থাৎ 15 + 11 - 8, অর্থাৎ 26 - 8 হওয়ার কথা। তাহলে এই 26 থেকে কত বিয়োগ যাবে? 8। তাহলে কোন দিকে যাবে? কমলে মান বামের দিকে যায়। তাহলে আমরা বামের দিকে আসবো। 1 2 3 4 5 6 7 8। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বামে আসলেই বোঝা যাবো যে আমাদের যোগফল আসলে কত। তাহলে এই 26 থেকে আমরা 8 ঘর যখন পেছনের দিকে আসলাম তখন আমরা কত পেলাম? এতটুকু পর্যন্ত মান ছিল 15, তাহলে 16 17 18। তাহলে আমরা যোগফল কত পেলাম? যোগফল পেলাম আমরা 18। তাহলে এভাবে করেই সংখ্যা রেখায় আমরা কি দেখাবো? যোগফল বিয়োগফল দেখাতে পারবো। আমাদেরকে বলা হচ্ছে -6 2 5 -8 -9 কিছু সংখ্যা দেওয়া আছে। কতে বলা হচ্ছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে। তাহলে এখন আমরা বুঝবো কি, মাইনাসের ক্ষেত্রে আমরা জানি, আমরা অনুশীলনে 3-এ 3.1 2 3 যখন করিয়েছি তখন আমরা বলেছি মাইনাসের ক্ষেত্রে যে সংখ্যাটি আমরা মাইনাস বাদ দিয়ে বড় দেখব সেই সংখ্যাটি হবে সবচেয়ে ছোট, আর প্লাসের ক্ষেত্রে তো কোন সংখ্যাটি বড় ছোট সেটা আমরা জানি। শুধুমাত্র মাইনাসের ক্ষেত্রে তার উল্টোটি ঘটে, অর্থাৎ মাইনাস যখন থাকবে তখন মাইনাস বাদ দিয়ে দেখব যে কোন সংখ্যাটি বড়। তাহলে মাইনাসের ক্ষেত্রে বড় সংখ্যাটি হয়ে যাবে ছোট, আর ছোট সংখ্যাটি হয়ে যাবে বড়। অর্থাৎ -8 এবং -9 যদি আমরা চিন্তা করি তাহলে মাইনাস বাদ দিলে এখানে কে বড়? 9 বড়। তাহলে মাইনাসের ক্ষেত্রে হয়ে যাবে 9 ছোট 8 বড়। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি সহজে। তাহলে আমরা যখন ছোট থেকে বড় ক্রমে সাজাবো তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই কি পাই আমরা? প্রথমে আসবে কত? ছোট, সবচেয়ে ছোট হচ্ছে -9। এরপরে হচ্ছে কত? -8, কারণ -8 থেকে -6 কিন্তু বড়। তাহলে এখানে এরপরে আমরা লিখব -6, না লিখে লিখব -8। এরপরে হবে -6, এরপরে প্লাসে চলে আসছে, প্লাসে হচ্ছে 2, 5 থেকে ছোট তাই 2 আগে লিখব, 5 সবচেয়ে বড় তাই 5 সবার শেষে লিখলাম। খতে আমাদেরকে কি বলছে? সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে। তাহলে আমরা কিভাবে যোগফল নির্ণয় করব? সবগুলোকে আগে তুলে ফেলে মাঝখানে শুধু যোগ চিহ্ন বসাবো। তাহলে আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলো কত কত? -6 2 5 -8 -9। সুতরাং সংখ্যাগুলোর যোগফল আমরা কত পাচ্ছি? -6 প্লাস, এখানে কিছু নেই মানে হচ্ছে প্লাস, +2 প্লাস +5 প্লাস -8 প্লাস -9। আমরা সবগুলো সংখ্যার আগে কি দিচ্ছি? প্লাস চিহ্ন দিচ্ছি, কারণ আমাদেরকে যোগফল বের করতে বলেছে। সামনে কিছু নেই মানে কি? অবশ্যই প্লাস রয়েছে। তাই প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে হয় -6, প্লাসে প্লাসে +2, প্লাসে প্লাসে +5, প্লাসে মাইনাসে -8, প্লাসে মাইনাসে -9। এখন আমরা কি করব? বিয়োগগুলোকে আলাদা করে যোগ করব, যোগগুলোকে আলাদা করে যোগ করব। বিয়োগগুলোকে আলাদা যোগ করে কি করব? আগে শুধুমাত্র মাইনাস চিহ্ন দিব, অর্থাৎ -6 -8 -9, অর্থাৎ 6 8 এবং 9 যোগ করলে কত হয়? 6 8 14, 14 আর 9 যোগ করলে হবে 23। তাহলে এখানে 23 লিখব, কিন্তু এগুলো সবগুলোই কি ছিল? মাইনাস চিহ্ন বিশিষ্ট ছিল, তাই লিখব -23। আর এখানে +2 আর +5 অর্থাৎ +7। এখন আমরা কি করব? বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে বড় সংখ্যাটির আগে যে চিহ্ন রয়েছে সেই চিহ্ন বসিয়ে দিব। অর্থাৎ এখানে কত? 23 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে হবে 16। আর 23 বড় সংখ্যা, 23-এর আগে কি চিহ্ন ছিল? বিয়োগ, তাহলে হবে কত? -16। তাহলে এভাবে করেই আমরা যোগফল বের করতে পারবো। সুতরাং আমাদের যোগফল হচ্ছে -16। গতে আমাদেরকে বলছে সংখ্যা রেখা ব্যবহার করে প্রথম সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে -6,
দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে +2। আমরা বুঝতেই পারছি এখানে মাইনাস সংখ্যাটি যেহেতু বড়, আমাদের যোগফল কিসে আসবে? মাইনাসে আসবে। তাই আমরা কি করতে পারি, এখানে আমরা আগে দেয়া আছে কি কি সেটি তুলে নিব, এরপর আমরা শুধুমাত্র আপনাদেরকে সংখ্যা রেখায় দেখাচ্ছি। এখানে হচ্ছে আমাদের 0 থেকে যতটুকু ডানে যাওয়া যায়, অর্থাৎ ধনাত্মক মান বড় হতে থাকে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এভাবে, এবং ঋণাত্মক সংখ্যা যত বামের দিকে যাবে তত কমতে থাকবে, অর্থাৎ ছোট হতে থাকবে। তাহলে এখানে -1 -2 -3 -4 -5 -6 -7 এবং -8। তাহলে প্রথমে আমাদের কি, আমরা প্রথমে হচ্ছে কত ঘর যাব? আমরা এখানে প্রথমে হচ্ছে -6, তাহলে প্রথমে আমরা মাইনাসের দিকে 6 ঘর যাব। তাহলে আমরা প্রথমে 6 ঘর চলে যাই কার থেকে? 0 থেকে। তাহলে 0 থেকে প্রথমে আমরা 6 ঘর গেলাম। এরপরে এই 6 থেকে -6 + 2, এখানে হওয়ার কথা ছিল কি এভাবে, অর্থাৎ এখান থেকে 2 কি হবে? বিয়োগ হবে, অর্থাৎ 2 ঘর কোন দিকে যাবে? প্লাস যেহেতু হচ্ছে ডানের দিকে যাবে, আর মাইনাস হলে বামের দিকে যায়। তাহলে এই -6 থেকে 2 ঘর ডানের দিকে যাবে, সে এই দিকে। তাহলে এখানে আসবে 1 ঘর 2 ঘর। তাহলে আমরা আলটিমেটলি কি পাবো? আমরা পাবো 6 থেকে -6 থেকে 2 গেলে -4। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। সুতরাং আমাদের উত্তর কত হবে? -4। তাহলে এই -4ই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। তাহলে এই কথাগুলোকেই আমরা ভেঙে লিখব যে 0 বিন্দু থেকে প্রথমে বাম দিকে 6 ঘর যায়, এরপরে 2 ঘর ডান দিকে আসি। সুতরাং আমাদের নির্ণয় যোগফল -4 বা -4। প্রশ্নে বলা হচ্ছে -3 6 9 তিনটি পূর্ণ সংখ্যা। এটি হচ্ছে আমাদের অনুশীলনীর সৃজনশীল। তো এখানে বলা হচ্ছে কতে -3 এবং 6, 9 এবং -3, -3 -6 এবং 9 -6 এর মধ্যে বড়, ছোট বা সমান চিহ্ন বসাতে। তাহলে -3 বড় না 6 বড়? তাহলে -3 আর 6 এর মধ্যে কে বড়? আমরা জানি -3 এবং 6 এর মধ্যে অবশ্যই বড় হচ্ছে এখানে 6। তাহলে আমরা প্রথমে ক করে নিই। এখানে -3 হলো 6 থেকে ছোট, সুতরাং আমরা লিখব -3 6 থেকে ছোট, ছোট চিহ্ন ব্যবহার করলাম। আবার এখন 9 বড় না -3 বড়? তাহলে আমরা লিখব 9 বড়। 9 হলো -3 থেকে বড়। তাহলে সুতরাং বড় চিহ্ন আমরা কিভাবে দিব? এই পাশে মুখ করে থাকবে। তাহলে এটা হচ্ছে 9 বড় কার থেকে? -3 থেকে। এবং এখানে দেখতে পাচ্ছি -3 -6 বা -9 হলো 9 -6 বা কত হবে বিয়োগফল? 3 থেকে কি ছোট। অর্থাৎ এখানে -3 এবং -6 থেকে পেলাম আমরা -9, আর 9 বিয়োগ 6 থেকে পেলাম 3। তাহলে -9 বড় না 3 বড়? তাহলে 3 বড়, অর্থাৎ -9 ছোট। তাহলে সুতরাং -3 -6 কি ছোট। তাহলে এভাবে করে আমরা চিহ্ন বসালাম। আর আমাদের যদি এখানে প্লাস দেয়া থাকে তাহলে এটি হয়ে যাবে প্লাস, তখন এটি হয়ে যাবে +3, অর্থাৎ -3 + 6 তখন হয়ে যাবে +3, আর এখানে +3 তখন হয়ে যাবে সমান চিহ্ন। অর্থাৎ যদি এখানে -3 + 6 থাকতো তাহলে 3 হতো, এবং এখানে 9 - 6 = 3 হতো। তাহলে তখন আমরা কি বসাতাম? সমান চিহ্ন বসাতাম। এরপরে আমাদেরকে খতে বলা হচ্ছে -3 যোগ -6 + 9 এর মান নির্ণয় করতে। তাহলে আমরা মান নির্ণয় করি -3 যোগ -6 যোগ 9। তাহলে এখানে মাইনাসকে কি বলা হয়? কোনো একটি সংখ্যার মাইনাস হচ্ছে তার যোগাত্মক বিপরীত রাশি, বা প্লাস হচ্ছে মাইনাসের যোগাত্মক বিপরীত রাশি। তাহলে এখানে আমরা কি পাবো? এখান থেকে হচ্ছে মাইনাস আর মাইনাসে মিলে কি হবে? প্লাস। তাহলে +3 প্লাসে মাইনাসে -6 + 9। তাহলে এখানে আমরা কি পাবো? 3 এবং 9 হচ্ছে যোগ অবস্থায় রয়েছে, তাহলে আগে যোগগুলো করে ফেলি। 3 আর 9 যোগ করলে 12, আর এখানে বিয়োগ 6, তাহলে 12 থেকে 6 গেলে 6। এখন গতে আমাদেরকে কি বলছে? গতে আমাদেরকে বলছে
সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6-এর যোগফল 9 এবং 6-এর বিয়োগফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা দুটি সংখ্যা রেখা আঁকতে হবে। তাহলে একটি সংখ্যা রেখা আপাতত আমি এভাবে দেখাচ্ছি 0। তাহলে -3 এবং 6-এর যোগফল, তাহলে -3 -1 -2 -3 -4 -5 -6 -7 এভাবে দিয়ে রাখলাম। আর এখানে প্লাসের দিকে 1 2 3 4 5 6 7 নিয়ে নিলাম। এখন -3 এবং 6-এর যোগফল, তাহলে -3 প্রথমে আমাদের -3-এ আসতে হবে, অর্থাৎ 1 2 3 -3 এতটুকু পর্যন্ত প্রথমে আমাদেরকে 0 থেকে আসতে হবে। এরপরে বলেছে এখান থেকে আমাদের কি 6 যেহেতু যোগ হবে ডান দিকে যাবে, এখান থেকে 6 ঘর ডান দিকে গেলে 1 2 3 4 5 6, তাহলে এইভাবে আমাদের 6 ঘর ডানে আসতে হবে। তাহলে আমরা যোগফল কত পাবো? যোগফল পাবো আমরা +3। তাহলে আমাদের যোগফল হচ্ছে +3। তাহলে 0 থেকে আমরা +3 পর্যন্ত দেখাবো। এটি হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। এরপরে বলেছে 9 এবং 6-এর বিয়োগফল, তাহলে 9 - 6 আমাদেরকে করতে হবে। তাহলে একবার প্রথমে 9 নিতে হবে, এরপরে 6 ঘর বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, একটি সংখ্যা রেখা আবারও আমরা এঁকে নিচ্ছি। এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্তই আমরা নিলাম, কারণ 9 ঘর থেকে 6 ঘর বিয়োগ যাবে। তাহলে প্রথমে কী হবে? প্রথমে হবে 9 ঘর ডানে যাবে, যোগ মানে ডানে চলে গেল। এরপরে এর থেকে কি হবে? 6 বিয়োগ হবে, অর্থাৎ পিছনের দিকে 3 ঘর আসবে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6 ঘর সে কোথায় আসলো? পেছনের দিকে আসলো, অর্থাৎ বাম দিকে আসলো। তাহলে আর কত থাকে? 1 2 3। তাহলে আমাদের নির্ণয় বিয়োগফল কত? +3। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের নির্ণয় বিয়োগফল কত? +3। প্রশ্নে বলা হচ্ছে 9 + -6 এবং -7 + -9 + 4 + 16 দুইটি রাশি, অর্থাৎ এই দুটি সংখ্যা মিলে একটি রাশি এবং এখানে 4টি সংখ্যা মিলে একটি রাশি। কতে আমাদেরকে বলা হচ্ছে +11, অর্থাৎ সামনে কিছু নেই মানে প্লাস, +11 + -7 ইকুয়ালস কত? তাহলে আমরা প্রথমে তুলে নেই +11 + -7। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি? প্লাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এখানে সরাসরি মাইনাসই দিয়ে দিলাম, আর তাহলে -7। তাহলে 11 থেকে 7 গেলে 4। খতে আমাদেরকে কি বলছে? উদ্দীপকের প্রথম রাশিকে সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো। উদ্দীপকের প্রথম রাশিকে, তাহলে এখানে প্রথম রাশি কি? 9 আর +-6। তাহলে এখানে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। কেমন হয়ে যাবে এটি? 9 - 6, অর্থাৎ প্রথমে আমাদেরকে 9 ঘর যেতে হবে, তারপর 6 ঘর পেছনে আসতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে বড় সংখ্যাটি প্লাস, তাহলে এখানে আনসার প্লাসেই আসবে। যেহেতু আমরা 0 থেকে এদিকে আর যাচ্ছি না, অর্থাৎ বামে যাচ্ছি না, মাইনাসের দিকে, আমরা প্লাসের দিকে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। তো তাহলে আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দিলাম। তো প্রথমে আমাদের কাজ কি? 9 ঘর ডানে চলে যাওয়া। তাহলে আমরা 0 থেকে 9 ঘর ডানে চলে গেলাম। এরপরে 6 ঘর কী করতে হবে? মাইনাস, যেহেতু 6 ঘর কোথায় আসতে হবে? বামে আসতে হবে। মাইনাস হলেই বামে চলে আসবে। তাহলে 1 2 3 4 5 6। তাহলে 6 ঘর যদি আমরা কোথায় আসি? বামে আসি, তাহলে এটি কোথায় এসে থামবে? 3-এ। তাহলে আমাদের উদ্দীপকের সাহায্যে যোগফল বের করলে আসবে +3। তাহলে আমরা প্রথমে কি লিখব? আমরা 0 থেকে 9 ঘর ডানে যাব, এরপরে 9 থেকে আরও 6 ঘর আমরা কোথায় আসব? বামে আসব। তাহলে সুতরাং নির্ণয় যোগফল হবে +3। গতে আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকে দ্বিতীয় রাশিকে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয় করো। তাহলে উদ্দীপকের দ্বিতীয় রাশিটি কি? আমরা তুলে নিই। -7 + -9 + 4 + 16। তাহলে এখান থেকে কি পাবো আমরা? এখানে কিছু নেই মানে কি? প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, +4 + 16। তাহলে মাইনাসগুলো আলাদা যোগ করে কি করব? আমরা আগে মাইনাস বসাবো, অর্থাৎ এখানে 7 আর 9 যোগ করলে কত? 16। তাহলে দুটির আগেই মাইনাস ছিল, তাই -16। আর এখানে দুটির আগে প্লাস, তাহলে +16 আর 4-এ 20। এখন একটি সংখ্যা প্লাস, একটি মাইনাস। তাহলে আমরা কি করব? বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করব, এরপরে বড় সংখ্যাটির আগে যে চিহ্ন আছে সে চিহ্ন বসিয়ে দেব। তাহলে এখানে 20 থেকে 16 গেলে হবে 4। তাহলে 20-এর আগে কি চিহ্ন?
প্লাস, তাহলে সামনে প্লাস লেখা না লেখা একই কথা, প্লাসই বোঝায়। তাই আমরা কি পেলাম? +4 বা 4। প্রশ্নে বলা হচ্ছে x ইকুয়ালস -5, y ইকুয়ালস -3, z ইকুয়ালস টু যদি 2 হয় অর্থাৎ 2 হয়, তাহলে কতে আমাদেরকে বলা হচ্ছে -5 -3 সেকেন্ড ব্র্যাকেট -2 এর মান বের করতে। তাহলে প্রথমে আমরা তুলে নিই প্রদত্ত রাশি -5 -3 সেকেন্ড ব্র্যাকেট -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে প্রথমে আমরা মাইনাস এখানে প্রথমে আমাদের নিয়ম কি? ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এভাবে করে কাজ করা। তাহলে এখানে আপাতত আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা রেখে দিচ্ছি, এখানের ভেতরে ফার্স্ট ব্র্যাকেটটা নিয়ে কাজ করি। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে এখানে কি পাচ্ছি? -5 মাইনাস এখানে পাচ্ছি -3। এখন আমরা কি করতে পারি? এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। আমরা একসাথে এখানের ব্র্যাকেটটাও তুলে ফেলতে পারি, কারণ আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। এই হিসাব করে আমরা মাইনাসে মাইনাসে এটিকে প্লাস করে এখানে চিহ্নটি সরিয়ে ফেললাম, ব্র্যাকেট সরিয়ে ফেললাম। আপনারা সরাসরি লিখবেন -5 +3 -2। তাহলে এখানে আমরা এখন যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এখানে প্লাস রয়েছে একটি আর এখানে মাইনাস রয়েছে দুটি সংখ্যার আগে। তাহলে -5 -2 মিলে কত হবে? -7, আর এখানে +3। এখন মাইনাস সংখ্যাটি বড় না প্লাস সংখ্যাটি বড়? মাইনাস সংখ্যাটি বড়। তাহলে এখানে মাইনাস চিহ্ন বসালাম। 7 থেকে 3 গেলে কত হবে? 4। খতে আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপক হতে সংখ্যা রেখার সাহায্যে x + y নির্ণয় করো। তাহলে x + y, x ইকুয়ালস টু দেওয়া আছে কি? আমরা তুলে নিব x ইকুয়ালস -5, y ইকুয়ালস -3। তাহলে x কত হবে? x + y ইকুয়ালস টু হবে -5 প্লাস -3। তাহলে প্লাসে মাইনাসে তো মাইনাস হবে আমরা জানি। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের উত্তর কিসে আসবে? মাইনাসে আসবে। তাহলে আমরা কি করতে পারি? প্রথমে এখানে যেহেতু দুটি মাইনাস, আমরা মাইনাসের দিকে অ্যান্সার আসবে বুঝতে পারছি। 0 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আপাতত নিয়ে রাখলাম। -1 -2 -3 -4 এভাবে করে নিয়ে নিলাম। এখন আমাদের প্রথমের কাজ কি? -5-এর দিকে যাওয়া। তাহলে 1 2 3 4 5, প্রথমেই আমরা -5-এর দিকে গেলাম, অর্থাৎ 5 ঘর বামে গেলাম। এরপরে আবার কি হবে? আবার -3 হবে, অর্থাৎ প্লাস হচ্ছে না, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে আবার কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তাহলে মাইনাস আরও কত ঘর? আরও 3 ঘর, অর্থাৎ আরও 3 ঘর বামে যাবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ আমরা এখানে এসে পৌঁছাবো 1 2 3 ঘর। তাহলে এখান থেকে আরও 3 ঘর যদি আমরা বামে আসি, তাহলে আমরা কোথায় পৌঁছাবো? -8-এ। তাহলে সুতরাং আমাদের নির্ণেয় যোগফল -8। এরপরে আমাদেরকে গতে বলছে কি? গতে আমাদেরকে বলছে উদ্দীপকের সাহায্যে দেখাও যে x + y হোল স্কোয়ার ইকুয়ালস x - y হোল স্কোয়ার প্লাস 4xy। এখন আমাদেরকে কি কি মান দেয়া আছে আমরা তুলে নিই। দেয়া আছে x ইকুয়ালস -5 এবং y ইকুয়ালস -2। এখন আমাদের কি দেয়া আছে? বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান করতে হবে। তাহলে আমরা লিখি বাম পক্ষ সমান কত দেয়া আছে? x + y হোল স্কোয়ার, অর্থাৎ x এর মান এবং y এর মান যোগ করে একে কি করতে হবে? স্কোয়ার বা বর্গ করতে হবে। তাহলে x এর মান কত? আমরা বসিয়ে দিই -5 যোগ -2 এর উপরে হোল স্কোয়ার। কারণ এটি সম্পূর্ণটির উপরে স্কোয়ার রয়েছে, তাই আমরা এখানে যেহেতু এখানে প্রথম বন্ধনী ব্যবহার করেছি, তাই দ্বিতীয় বন্ধনী দিলাম। তাহলে কি হবে? -5 আর ব্র্যাকেট দিচ্ছি না এখানে, প্লাসে মাইনাসে আবার -2 এর উপরে হোল স্কোয়ার, অর্থাৎ -5 এবং -2 অর্থাৎ কত? -7 এর উপরে স্কোয়ার। তাহলে -7 স্কোয়ার অর্থাৎ হচ্ছে কি -7 দুইবার গুণ অবস্থায় রয়েছে। তাহলে -7 × -7, আমরা কি জানি? মাইনাসে মাইনাসে গুণ হলে কি হয়? প্লাস। তাহলে প্লাস, আর এখানে 7 আর 7 কি হবে? 49। আর এখন মুখস্থ রাখবেন কি? মাইনাসের উপর স্কোয়ার থাকলে মাইনাসটা চলে যায়, প্লাস হয়ে যায়। তাহলে পাবো আমরা 49। ডান পক্ষ আমরা কি পাচ্ছি?
এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এখন এক্স হচ্ছে -5 মাইনাস -2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স, এক্স কত -5 ইন্টু ওয়াই কত -2। তাহলে এখানে আবার কি পাচ্ছি -5 মাইনাসে আর মাইনাসে কী হবে প্লাস, +2 এর উপর কি স্কোয়ার, এখানে +4, এখানে মাইনাসে মাইনাসে কী হবে গুণ হলে প্লাস, চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর এখানে 5 আর 2 গুণ করলে কত হবে 5 2 গুণে 10। তাহলে এখানে কি পাচ্ছি -5 থেকে +2 যোগ করলে আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে -3, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে কত 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম এর উপর স্কোয়ার। আর এখানে 4 আর 10 গুণ করলে কত হবে 40। তাহলে -3 এর উপর স্কোয়ার অর্থাৎ কি -3 দুইবার গুণ অবস্থায় রয়েছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 3 আর 3 গুণ করলে 9, তাহলে 9 + 40 সমান সমান কত 49। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। আমাদেরকে যেহেতু দেখাতে বলেছে আমরা লিখব দেখানো হলো, বা লিখতে পারি শোড। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।